মোহাম্মদ সেলিমের মতো আমাদের বামপন্থী এমপিরা গোটা বাংলা থেকে ৩৫ জন জিতে গিয়ে গোটা দেশের ৬১ জন বামপন্থী এমপি পার্লামেন্টে জিতে গেছিলেন। এই মোহাম্মদ সেলিমদের সামনে, আমাদের নেতাদের সামনে, আমাদের এমপিদের সামনে, বাসুদেব আচারিয়ার সামনে, সোমনাথ চ্যাটার্জির সামনে, সুজন চক্রবর্তীদের সামনে থালায় সাজিয়ে দিয়েছিল কংগ্রেস। কটা দপ্তরের মন্ত্রী হবে, কটা লালবাতি গাড়ি চাই বলো। আমাদের এমপিরা দাঁড়িয়ে বলেছিলেন আমাদের লালবাতি গাড়ি লাগবে না, আমাদের কোন মন্ত্রিত্ব লাগবে না, আমাদেরকে ১০০ দিনের কাজ দিতে হবে, আমাদেরকে রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার দিতে হবে, আদিবাসী মানুষের জন্য জঙ্গলের জল জমির অধিকার দিতে হবে। তার বিনিময়ে আমরা সমর্থন করেছিলাম। আজকে আমাদের খারাপ লাগে, আমাদের বুকে কষ্ট হয় যখন দেখি আমাদের এই মাটি থেকে জিতে যাওয়া এমপিদের চালু করে ১০০ দিনের কাজ এই মাটিতে বন্ধ হয়ে পড়ে আছে। ১০০ দিনের কাজ চালু করব আমরা বামপন্থীরা। যে মাটিতে বামপন্থীরা জিতবে, কোন তৃণমূলের নেতার বাবার ক্ষমতা হবে না। সেখানে গিয়ে আপনাকে বলে আমাদের মিছিলে চলো, তবে তোমার জব কার্ড হবে, তোমার ব্যাংকের চেক বই পাস বই জমা রাখো, তারপরে তোমার টাকা জমা করলে আগে আমরা আমাদের কাটবানি খাবো, তারপর তুমি তোমার কাজের হিস্সা পাবে। কোন তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না যদি আমরা জিতি। এই রহিম বক্সি থেকে শুরু করে গোটা মালদা জুড়ে একের পর এক তৃণমূলের নেতা যে ওয়াকফের সম্পত্তিগুলো দখল করে রেখেছে, মানুষ জমি দিয়েছিলেন ওয়াকফকে, সম্পত্তি দিয়েছিলেন ওয়াকফকে, সেই ওয়াকফের সম্পত্তিতে কোথাও বাস স্ট্যান্ড হয়েছে, কোথাও যতীমখানা চলছে, কোথাও মাদ্রাসা চলছে, কোথাও স্কুল হয়েছে, কোথাও কোনো সামাজিক কাজ হচ্ছে, সেই সব কিছু বাস স্ট্যান্ডের জমি থেকে শুরু করে সরকারি সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি দখল করে বসে রয়েছে এই রহিম বক্সিরা। আমরা বামপন্থীরা বলছি এদের পেটের ওপর পা রেখে গলার ভেতর হাত ঢুকিয়ে ওয়াকফের প্রতিটা সম্পত্তি উদ্ধার করবো এই মামলায় আমরা। গঙ্গার ভাঙনে যত মানুষ ঘর হারিয়েছেন, যত মানুষ সব হারিয়ে পথে বসেছেন, তাদেরকে নিয়ে তৃণমূল আর বিজেপি রাজনীতির ব্যবসা করে গেছে। এই সমস্ত মানুষকে নিয়ে রাজ্য থেকে শুরু করে দরকার হলে দিল্লি পর্যন্ত গিয়ে ওখানে দিনের পর দিন দরকার হলে ধর্ণা দিয়ে প্রত্যেকজন গঙ্গার ভাঙনে ঘর ছাড়া মানুষের প্রত্যেকের ক্ষতিপূরণ আদায় করে আনবো আমরা বামপন্থীরা এই মালদার মানুষের জন্য। এবং এই ইংরেজবাজার শহরে যারা ব্যবসা করেন, যারা বাণিজ্য করেন, আমরা তাদেরকেও বলছি আমরা বামপন্থীরা আপনার ব্যবসা শত্রু নই। আমরা থাকলে, আমরা জিতলে আপনার ব্যবসা করতে কোনো অসুবিধা হবে না। আপনার ব্যবসা করতে গিয়ে আজকে যেরকম সুবিধা হচ্ছে তার থেকে বেশি সুবিধা হবে, আরো ভালো করে ব্যবসা করতে পারবেন। এখন এখানে যারা বিল্ডিং বানাচ্ছেন, মাটিতে ভিত খোঁড়া হলো না, জমির ট্রানজাকশন হলো না, মিউটেশন হলো না, তার আগে স্কোয়ার ফুট হিসেব করে তৃণমূলের কাউন্সিলরকে